হ্যালো বন্ধুরা, অনেক সময় আমাদের ডেট ফরম্যাট চেঞ্জ করতে প্রবলেম হয়। সেটার জন্য যেটা করতে হবে, আমাদের আগে প্রথমে সিলেক্ট করতে হবে ডেটগুলো। দেন এখান থেকে চলে যাব ডাটা মেনুতে। ডাটা মেনু থেকে টেক্সট টু কলাম এই অপশনে চলে যাব। এখান থেকে এটা যেমন আছে তেমনই থাকবে। নেক্সট, এটাও যেমন আছে তেমন থাকবে। নেক্সট, তারপর এই অপশনটা খুবই জরুরি। এখানে এখানে অনেকগুলো অপশন আছে, কিন্তু এখান থেকে আপনি কোনটা সিলেক্ট করবেন, এটা হচ্ছে আপনার এক্সেল ফাইলে যেভাবে আছে। যেমন এখানে আছে আগে ইয়ার, তারপরে মান্থ, তারপরে ডেট। এখন আমাদের এখান থেকে ওই অপশনটা সিলেক্ট করে দিতে হবে, যেমন ইয়ার, মান্থ, ডেট, এটা সিলেক্ট করে দিতে হবে। ওকে, তারপর ফিনিশ। দেখেন চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি এটাকে যে কোনো ফরম্যাটে নিতে পারবেন। এখন একটা নর্মাল ওয়েতেই আপনি যে কোনো ফরম্যাটে নিতে পারবেন। এই যে এখান থেকে কাস্টমস, এখানে এখানে যদি কোনো অপশন থাকে আপনার পছন্দ মতো, এখান থেকে দিতে পারেন। বা আপনি যদি আপনার ইচ্ছা মতো দিতে চান, এখানে অনেকগুলো ফরম্যাট আছে, এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। অথবা আপনি এখানে যেভাবে লিখে দেবেন ওইভাবে হবে। যেমন আমি আগে চাচ্ছি হচ্ছে ডেট, ডেট, তারপরে মান্থ, তারপর ইয়ার। ওকে, দেখেন হয়ে গেছে। শুরুতেই কিন্তু আমাদের এভাবে হয় না। শুরুতে অনেক সময় এখান থেকে আমরা এখান থেকে নর্মাল এভাবে দিলাম, হয় না কিন্তু প্রবলেম। এটার জন্য আমাদের ডেটা মেনু, টেক্সট টু কলাম যা আছে তাই। নেক্সট, এখানে হচ্ছে আপনাদের এটা যেমন আছে ইয়ার, ডেট, মান্থ, ইয়ার, মান্থ, ডেট, ইয়ার, মান্থ, ডেট। ওকে, হয়ে গেছে। এখন আপনি এটাকে যে কোনো ফরম্যাটে নিতে পারবেন। লং থাকলে লং, যেটা খুশি। অনেক সময় যে এরকম এরকম আছে, এটা আসলে যে এটা ছোট থাকার কারণে জায়গা হয় না। এটা বড় করে দিলেই প্রবলেম ঠিক হয়ে যাবে। ওকে,